বিরোধীদের গুন্ডামির জেরেই বাঁধ নির্মাণের কাজে দেরি হচ্ছে। খানাকুলের বালিপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এমনই অভিযোগ তুললেন মন্ত্রী ফিরদাও হাকিম। রবিবার মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বালিপুর এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী ফিরদাও হাকিম। সেখানেই তিনি বলেন, ডিভিসির বাঁধ সংস্কারের জন্য কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না। বর্ষার সময় জল ছাড়া হচ্ছে, ড্রাই সিজনে জল ছাড়া হচ্ছে না। তবে মুখ্যমন্ত্রী সরাসরি ইন্টারফেয়ার করছেন। ডিভিসি আজ থেকে জল ছাড়া কমাচ্ছে। ঘাটালের ব্যাপারে কেন্দ্র কোনো পদক্ষেপই নিচ্ছেন না। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কেন্দ্র টাকা আটকে রাখা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মাস্টার প্ল্যান তৈরির। এদিন খানাকুলের বালিপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি চাঁপাডাঙ্গায় সেচ দপ্তরের বাংলোয় মিটিং করেন ফিরদাহ। পরিষ্কার করে বলার পরে আজ থেকে জল ছাড়াটা বন্ধ করেছে। হয় আজ রাত্রি নাহলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে। তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে, আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোথা দিয়ে মাটি দেওয়া যায়, কারণ বাঁধগুলো রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে। দ্বিতীয়ত ওখানে মিতালি বাগ আমাদের এমপি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা। বেচারাম মান্না সেটা দেখে নেবে। আমি, পুলক রায়, অসীমা পাত্র, করবীর মান্না, আমরা সবাই ছিলাম। আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায়, যেহেতু ওই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে, উত্তপ্ত করার চেষ্টা করছে, কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপোজিশনের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। সরকারের কাজ সরকার করবে, যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা না হয় সেখান থেকে নেবে। খানাকুল গোহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে। আমাদের এও ছিল রবেন্দু, শ্রীকান্ত, ওরাও ছিল ওখানে। আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্য যে মানুষের পাশে থাকা। আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যি বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না। আবার সেটা নিয়ে অপোজিশন রাজনীতি করছে। আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে, ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে 20-25টা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য। এবং এটা নিয়ে আমি আবার আসবো, প্ররোচনা করব। এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে, এখনই ভয়াবহতা নেই, কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফারেন্স করেছেন, ডাইরেক্টলি ডিভিসিকে বলেছেন। এবং সব থেকে যেটা অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, বাঁধগুলোকে তুলে দিন। বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখবো, যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়বো যাতে সারা বছর চাষবাস হয়। যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে, দীর্ঘদিন যদি বাঁধের মধ্যে তোমার ডিসিল্টিং না হয়, বাঁধটার মধ্যেই যদি সবসময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে, তাহলে আর বাঁধ রাখার দরকার কি? ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে। আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না। সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা ঝাড়খণ্ডেরও কিছু করার নেই, তার কারণ ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে জলটা আসছে, কিন্তু বাঁধটা তো ডিভিসি। এবার আপনি বাঁধে ডিভিসিকে পয়সা দেবেন না, ডিসিল্টিং করাবেন না, অথচ নামে বাঁধ রয়ে গেল। সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে, অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম, এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে, যাতে জলটা এখন কিছুটা কমেছে, ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়ে পড়ে। তাহলে 1 বছর হয়ে গেল তো বাঁধ কারো মেরামত হয়নি, অথচ সরকার তো টাকা দিয়েছে। সরকার কোথায় টাকা গাফিলতি? দিয়েছে না, বিভিন্ন বিরাট অঞ্চলের বাঁধ, অনেকটা জায়গায় বাঁধ হয়েছে, অনেকটা জায়গায় আবার যা শুনলাম যে বিলো টেন্ডার পড়েছে, সেগুলোতে যে ম্যাচিওর হয়নি, এইসব হয়েছে। কিন্তু আমরা ভগত মানুষের পাশে আছি, খানাকুল, গোহাট বা ওই সব বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে আছি। ওখানে আমরা যা দরকার করব সেই মতন আমি ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। একটু আলাদা প্রশ্ন করছি, মিড ডে মিল নিয়ে মালদায় বলা হয়েছে কুকুরকে খাওয়াতে হবে, অথচ বরাদ্দ সেই একই, শিক্ষকরা ক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? এইটা নিয়ে এখন আলোচনা করার সময় না, এখন বন্যা পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই কালকে বিধানসভা ঘাটালে নিজে মহানুষ ভূঁইয়া আছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কিছুটা সময় লাগবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে বছরের পর বছর 10-15 বছর ধরে বলা হচ্ছে ঘাটালের ব্যাপারে জিরো, মানে কোনো রকম কোনো করছেন না। আরামবাগকে বাদ দেওয়া হলো কেন ঘাটাল মাস্টার প্ল্যান থেকে? আরামবাগ তো আমরা করছি আলাদা করে, আরামবাগ তো করছি। কোথায় প্ল্যান দেওয়া হলো? আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেননি, আমিও ইঞ্জিনিয়ারিং পাস করি, কিন্তু আরামবাগও হচ্ছে। আর আরামবাগ, ফুসকুড়া সবটাই হচ্ছে, চন্দ্রকোনা সবই হচ্ছে। আর ঘাটালের মাস্টার প্ল্যান বঞ্চনা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা হয়েছে, অন্যায় করছে বাংলার মানুষের ওপরে। তাই মুখ্যমন্ত্রী আমাদের অল্প টাকা 1,87,000 কোটি টাকা অনৈতিকভাবে আটকে রেখে দিয়েছে। তার মধ্যেও মুখ্যমন্ত্রী চেষ্টা করে অল্প অল্প করে দিয়ে মাস্টার প্ল্যানটাকে করার চেষ্টা করছেন। বছর 2-3 যা লাগার লাগবে। কলকাতার একাধিক রাস্তা বেহাল, কলকাতা পুলিশের পক্ষ থেকে আপনার দপ্তরে চিঠি পাঠানো না, একটা ওরকম কোনো রাস্তা বেহাল না। কিছু রাস্তায় এই সময় পিচ জল পড়ে, কিছু জায়গায় পিচ উঠে গেছে, সেগুলো আমরা রিপেয়ারিং করছি, প্লাস্টিক রোড করা হচ্ছে। আরামবাগ নিয়ে একটা প্রশ্ন, যে ডাম্পিং গ্রাউন্ডেই নদীগর্ভে ফেলা চলছে ময়লা, সেই তার জেরেই ওইটা আমি দেখছি। আমরা আরামবাগ পৌরসভার কাছে জায়গা পাইনি, জায়গা নিয়ে একটা ডিসপিউট চলছে। একটা দল জায়গাটাকে অগণতান্ত্রিকভাবে আটকে রাখার চেষ্টা করেছেন, এইটাকে এবার আমরা ফোর্স। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।